যে যদি আপনাদের কোশ্চেন করা হয় যে হচ্ছে এসইওতে র্যাঙ্ক করতে কি লাগে, তো হয়তো ১ বছর আগে আমি উত্তর দিতাম হচ্ছে রিলেভেন্স আর অথরিটি, এই ২টা জিনিস যদি থাকে তাহলে হচ্ছে আমরা র্যাঙ্ক করতে পারি, তাই না? সো এইখানে হচ্ছে আমি নতুন একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ইএটিকে আসলে পুরোটা অ্যাড না করলেও হয়, ট্রাস্টওয়ার্দিনেসকে শুধু অ্যাড করলে হয়, কারণ বাকি সব জিনিসগুলো আসলে ট্রাস্টওয়ার্দিনেসকেই হচ্ছে প্রুফ করার জন্য ট্রাই করে, বা ট্রাস্টওয়ার্দিনেস আছে কিনা সেটাই প্রুফ করে। সো মূলত এই জিনিসগুলো এখানে রাখার পিছনে কারণ হচ্ছে আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়া, যে হচ্ছে আমরা আসলে ওয়েবসাইটটা র্যাঙ্ক করি কীভাবে, বা হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করা হয় কোন পারপাসে আর কি, বা কোন কাজ করলে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে পারি। তো এসইও সম্পর্কে আমরা যেহেতু সবাই জানছি যে হচ্ছে এসইওতে কিছু কাজ করতে হয়, বা হচ্ছে এই কাজগুলো আসলে মূলত হচ্ছে সার্চ ইঞ্জিনকে কেন্দ্র করে, তাই না? তো আমরা যে উদাহরণটা দিছিলাম যে হচ্ছে যে ফার্মেসি খোঁজার জন্য আর কি, তো আমরা আসলে এখন কি করছি, ইন্ডেক্স করে ফেলছি আর কি, সব ডাটা আমাদের কাছে আছে। তো এখন যদি কেউ একজন ধরেন হচ্ছে আমাদের বাইরে থেকে এসে বললো যে হচ্ছে যে এই এলাকার মধ্যে ভালো ফার্মেসি কোনটা, তখন আমার কি করতে হবে, ওটা আমার হচ্ছে ইন্ডেক্স ফাইলটা খুলতে হবে, খুলে আবার ওই ডাটাটা দেখাইতে হবে, তাই না? সো এই ডাটাটা যে দেখাবেন সেটা আসলে কিসের উপরে দেখাবেন, তার কোশ্চেন বা হচ্ছে তার কুইরির উপরে রিলেভেন্স, মানে যেটা রিলেভেন্ট অ্যান্সার সেটাই তো আপনি দিবেন, তাই না? অনেক সময় আপনি এরকম করতে পারেন যে হচ্ছে রিলেভেন্স বলতে এই জিনিসটাও বোঝায় যে হচ্ছে আপনি ধরেন ওই ভদ্রলোককে যে স্থানে পাইছেন, বা ধরেন হচ্ছে সে যেখানে আছে ওটার আশেপাশে যে ফার্মেসিটা আছে সেটাকে আপনি সাজেশন দিবেন। তো রিলেভেন্সের মধ্যে হচ্ছে আপনার মানে আপনি কতটা কাছে আছেন, বা হচ্ছে আপনার ওই লোকালিটিতে ওই সার্ভিসটা পড়তেছে কিনা, বা হচ্ছে ওই দোকানটা পড়তেছে কিনা, সেটাও কিন্তু ম্যাটার করে। আবার ম্যাটার করে হচ্ছে আপনার কন্টেন্টটাও কত রিলেভেন্ট। এখন ওই লোকের সবচেয়ে কাছে যদি হচ্ছে একটা মুদির দোকান হয়, আপনি কিন্তু এটাকে সাজেস্ট করব না। কারণ কি? কারণ হচ্ছে এটা ফার্মেসি না, তাই না? ইভেন আমরা কি আসলে এই ধরনের কোনো ফার্মেসি দিব যে ফার্মেসির নাম ডাক নাই? কাউকে যদি হচ্ছে আমি একটা ফার্মেসি অফার করতে চাই, তাহলে অবশ্যই তার কিছু একটা হচ্ছে নাম ডাক বা অথরিটি থাকতে হবে, তাই না? এই জিনিসটা আর কি হচ্ছে যার একটু ভালো নাম আছে, যেমন ধরেন আপনার ধরেন লাজ ফার্মা বলেন, বা হচ্ছে এই ধরনের যে বড় যে হচ্ছে ওয়েলবিং বলেন, এই ধরনের যে বড় যে ফার্মেসিগুলো আছে, এগুলো একটু দূরে হলেও আমরা কিন্তু একটা লোককে ওটা সাজেস্ট করব, কারণ ওর একটা অথরিটি আছে, আমার মনের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে যে হচ্ছে যে ওর কাছে ভালো সার্ভিসটা এই লোকটা পাবে আর কি। সো দ্যাটস ওয়াই অথরিটি একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট পালন করে আর কি। সো অথরিটি কীভাবে গেইন করবো, রিলেভেন্স কীভাবে গেইন করবো, এটা নিয়ে আমি একটু পরেই আসতেছি। এর মধ্যে হচ্ছে ইএটিটা একটু বুঝিনি আর কি। সো আপনি কি কোনো ফ্রডের কাছে কি পাঠাবেন কি না, মানে হচ্ছে যে লোকের কাছে গেলে ওই লোকটা আসলে ঠকতে পারে, ওই লোকের কাছে পাঠাবেন কি না? তো একটা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের মানুষের মতো তো তার বিচার বিবেচনা করার কোনো সুযোগ নেই আর কি, তাই না? বা ওইভাবে সে বিচার করতে পারবে না। সো তারা কি করতে পারে? তারা আসলে যে জিনিসগুলো দেখবে সেটা হচ্ছে আপনার ইএটি বলে যেটাকে আর কি, যেটা হচ্ছে এক্সপার্টিস, এক্সপার্টিস, অথরিটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস আর কি। এই 4টা জিনিস তারা হচ্ছে দেখবে যে হচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে। এখন সব ওয়েবসাইটের জন্য আসলে এই জিনিসগুলো আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ না। আবার হচ্ছে কোনো ওয়েবসাইটের জন্য এই তিনটা আসলে খুব গুরুত্বপূর্ণ। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আসলে পরবর্তীতে আসবো। তো আপাতত আপনাকে যদি বলা হয় যে হচ্ছে এসইওতে র্যাঙ্ক করবেন কীভাবে, আপনার প্রথমত যে জিনিসটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে রিলেভেন্স কিনা। সো রিলেভেন্স কিসের উপরে? মানুষের জিজ্ঞাসার উপরে, বা হচ্ছে মানুষ যে জিনিসটা লিখে সার্চ দিচ্ছে ওই জিনিসটার সাথে আমার কন্টেন্টটা বা হচ্ছে আমার ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা কতটা রিলেভেন্ট, সেটার উপর ডিপেন্ড করে গুগল আসলে কাউকে র্যাঙ্ক দিবে। এখন কেউ যদি হচ্ছে আপনার একটা বিষয় জানতে চায় যে হচ্ছে এসইও সার্ভিস খুঁজতেছে এবং বাংলাদেশের মধ্যে খুঁজতেছে, বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস খুঁজতেছে কিন্তু বাংলাদেশে খুঁজতেছে আর কি, তখন তার জন্য রিলেভেন্ট পেজ তো আসলে ধরেন বড় কোনো ওয়েবসাইট হবে না। কারণ হচ্ছে তারা মানে বড় বলতে হচ্ছে আমি যেটা বোঝাচ্ছি যে হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট হবে না, কারণ তার যে রিলেভেন্সি যে ম্যাট্রিক্সটা আছে সেটার মধ্যে লোকালাইজেশনও তো যুক্ত আছে আর কি, সে বাংলাদেশে চাচ্ছে, তাই না? সো এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, সে হচ্ছে এইখানে একটু সিমেন্টিক এসইও ঢুকে পড়তেছে আর কি। হ্যাঁ, তো কেউ একজন বোধহয় তার মাইক্রোফোনটা অন করে রাখছেন। আচ্ছা,
সো এখন এইখানে হচ্ছে আমাদের যে জিনিসটা চলে আসতেছে সেটা হচ্ছে সিমেন্টিক এসইও আর কি। সো সিমেন্টিক এসইও সম্পর্কে আমরা কি বুঝি যে হচ্ছে সিমেন্টিক এসইওটা হচ্ছে এরকম যে হচ্ছে আমরা আসলে কন্টেন্টটা বুঝে, কনটেক্সটটা বুঝে, ইউজারকে বুঝে আমরা হচ্ছে কন্টেন্টটা ক্রিয়েট করি, যেটাতে আমরা হচ্ছে কিছু এন্টিটিস ব্যবহার করি আর কি। সো এন্টিটি বলতে আমরা কি বুঝি যে হচ্ছে আমরা আসলে অনেক সময় বলি না যে হচ্ছে তোমার কোনো এন্টিটি নাই, মানে হচ্ছে তার কোনো অস্তিত্ব নাই। সো দুনিয়াতে অস্তিত্ব আছে এমন জিনিস, বা হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে অস্তিত্ব আছে এমন সব জিনিসই হচ্ছে এক একটা এন্টিটি। সেটা হইতে পারে হচ্ছে কারো একজন, কোনো একটা পার্সন, হতে পারে হচ্ছে কোনো একটা লোকেশন, হতে পারে হচ্ছে কোনো একটা জিনিস, যেমন কম্পিউটার হতে পারে, মাউস হতে পারে, কিবোর্ড হতে পারে। এইসব জিনিসগুলো আসলে এন্টিটি আর কি। তো এই এন্টিটিগুলো আসলে কন্টেন্টটাকে হচ্ছে রিলেভেন্স করার জন্য গুগল আসলে ইউজ করে, মানে রিলেভেন্স মেজারমেন্ট করার জন্য। যেমন আপনি ধরেন এসইও নিয়ে কথাবার্তা বললে আপনার আসলে বেশ কয়েকটা জিনিস অটোমেটিক চলে আসবে, যেমন ধরেন কন্টেন্ট, তারপর হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং, তারপর ধরেন হচ্ছে আপনার অন পেজ অফ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এই জিনিসগুলো চলে আসবে। তো এখন আপনি আসলে কতগুলো এন্টিটি ওর মধ্যে কাভার করছেন, সেই এন্টিটির মধ্যে থেকে কিন্তু হচ্ছে আপনি অ্যান্সার দিতে পারবেন আর কি, মানে গুগল কিন্তু অ্যান্সার দিতে পারবে। কারণ কি? কারণটা হচ্ছে গুগলের আসলে এই কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার কী ছিল? আমরা যে সিম্পলভাবে বলছিলাম যে হচ্ছে ফার্মেসি খুঁজে দাও, সেই ফার্মেসিটা খুঁজে দেওয়ার জন্য সে হয়তো 2-3টা ফার্মেসি আমাকে সাজেস্ট করে দিয়েই সে হয়তো তার কাজ কমপ্লিট করে দিতে পারতো, বা 10টা দিল, দিয়ে হচ্ছে তার কাজ কমপ্লিট করে নিতে পারতো। কিন্তু আসলে আমরা কি করতেছি? আমরা হচ্ছে আসলে এখন বলতেছি যে হচ্ছে অমুক ইঞ্জেকশন কেনার জন্য, বা হচ্ছে অমুক ওষুধটা কেনার জন্য কোন ফার্মেসিতে যাব, বা হচ্ছে ওই ইঞ্জেকশনটা আসলে কোন ফার্মেসিতে পাওয়া যাবে। যেমন আপনি আগে এসইও সার্ভিস লিখে সার্চ দিচ্ছেন, এখন আপনি সার্চ দিবেন যে হচ্ছে সাস এসইও সার্ভিস ইন বাংলাদেশ, মানে হচ্ছে আপনি হচ্ছে কোনো একটা সফটওয়্যার কোম্পানি বা হচ্ছে সাস নিয়ে কাজ করতেছেন, তো আপনার একটা সার্ভিস দরকার যেটা হচ্ছে শুধুমাত্র আপনার জন্য, বা হেলথ কেয়ারের জন্য আপনার একটা সার্ভিস দরকার। সো হেলথ কেয়ার এসইও কোম্পানি ইন বাংলাদেশ। তো এখন এই কোশ্চেনের অ্যান্সারটা গুগলের জন্য দেওয়াটা একটু কঠিন হয়ে যায়, তাই না? যদি ওই এন্টিটিগুলো যদি না থাকে, বা এন্টিটিগুলো যদি হচ্ছে সঠিক মাত্রায় যদি না থাকে, তাহলে হচ্ছে গুগল কিন্তু রিলেভেন্সটা ধরতে পারে না। এটার বিহাইন্ড দ্য সিনে কী জিনিসগুলো কাজ করতেছে, জিনিসগুলো আমরা দেখব। এরপর আসি যেটা হচ্ছে অথরিটি। অনেক সময় দেখা যাচ্ছে রিলেভেন্স থাকার পরেও আমরা আসলে অথরিটি যদি না থাকে, অথরিটির সাথে আরেকটা জিনিস আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জড়িত আছে, সেটা হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস। মানে যার অথরিটি নাই তাকে হয়তো ধরে নেওয়া যায় যে হচ্ছে তার ট্রাস্টওয়ার্দিনেস নাই আর কি। সো অথরিটি গেইন করার জন্য আমরা কী করি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারি, তারপর হচ্ছে ব্যাকলিঙ্ক বিল্ড করি আর কি। তো এই জিনিসগুলো আসলে একটা ওয়েতে হইতে পারে। সো সিমেন্টিক এসইওতে আসলে নট জাস্ট এভরি লিঙ্ক কাউন্টস, বা হচ্ছে নট জাস্ট হচ্ছে এভরি টাইপ অফ সোশ্যাল মিডিয়া শেয়ার কাউন্ট। সো এখানে হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজি আচ্ছা ইমপ্লিমেন্ট করতে হয়। যে স্ট্র্যাটেজিটা কীরকম? যে হচ্ছে যে আপনার খুব সহজ একটা জিনিস, যেটা হচ্ছে যে গুগলকে বুঝতে সাহায্য করবে যে হচ্ছে আমি এখানে অথরিটি আর কি। সো অথরিটির জন্য আসলে আমরা অনেক কিছু মেজার করি, যেমন ডিএপিএ। আমরা অনেকেই জানি যে হচ্ছে জিনিসগুলো ভেগ, এগুলো আসলে ডিআর বলেন বা হচ্ছে ডিএপিএ বলেন, এগুলো আসলে কোনোটাই গুগলের কাছে অতটা ম্যাটার করে না আর কি। তো বাট যেহেতু হচ্ছে গুগলের যে হচ্ছে একটা ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্ক তারা করতেছে, বা হচ্ছে কীভাবে তারা হচ্ছে কত অথরিটি তাকে দিচ্ছে, সেটা কিন্তু আসলে আমরা বুঝতে পারি না। সো ওইটাকে আমরা কী হিসাবে নিই? একটা রেফারেন্স হিসেবে নিই, যে ধরে নিই যে হচ্ছে যে যদি একটা ওয়েবসাইটের ডিএ ভালো হয়, তাহলে গুগলেও ওটার সামওয়াট ডিএটা তুলনামূলক ভালো হবে আর কি। যে এর ডিএটা যদি কম হয়, কারো যদি 10 ডিএ হয় আর কারো যদি 50 হয়, আমরা ধরে নিতে পারি যে হচ্ছে হয়তো 50 ডিএরটা গুগলের কাছে একটু বেশি অথরিটেটিভ সাইট। বাট অথরিটি কিন্তু আসলে অনেক সময় এর বাইরেও চলে যায়। আমরা অনেক সময় দেখি যাচ্ছে মানে বিশেষ করে লো কম্পিটিটিভ কিওয়ার্ডসগুলোতে দেখি যাচ্ছে কম অথরিটি সহ সাইটগুলো আসলে টপ অথরিটি সাইটগুলোকে বিট করে ফেলতে পারে। তো এটার পিছনেও আসলে রিলেভেন্সের একটা ব্যাপার আছে। সো আসলে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার রিলেভেন্স এবং অথরিটির যদি সঠিক মাত্রাটা যদি আপনি প্রয়োগ করতে পারেন, এর সাথে যদি আপনার এক্সপার্টিস, এক্সপিরিয়েন্স এবং এই দুটা জিনিস যদি আপনি ইনক্লুড করতে পারেন, তাহলে তো বাকিগুলো আসলে হয়েই গেল, অথরিটিভনেস এবং ট্রাস্টওয়ার্দিনেস। তো যদি আপনি হচ্ছে এই জিনিসগুলো এনশিওর করতে পারেন, তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভালো র্যাঙ্ক করবে। এখন অনেকের মধ্যে কোশ্চেন আসছে যে হচ্ছে ব্যাকলিঙ্ক আমরা কি আসলে সবসময় বিল্ড করব, বা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া শেয়ার কি সবসময় দরকার আছে? আসলে সোশ্যাল মিডিয়া শেয়ার ব্যাকলিঙ্ক দরকার সবসময় নাই, ডিপেন্ডিং অন কিওয়ার্ডস। অনেক কিওয়ার্ড আছে যেখানে হচ্ছে আপনি ব্যাকলিঙ্ক ছাড়া একটা থেকে মানে হচ্ছে 10 থেকে 9 যাইতে পারবেন না।
আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে আসলে আপনি কনটেন্টটা পাবলিশ করার সাথে সাথে ওটা হচ্ছে হয়তো র্যাঙ্ক করে যাবে। তো আপনার কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে আপনার কনটেন্টটা আসলে কতটা সুন্দর করে হচ্ছে আপনি প্রেজেন্ট করতে পারতেছেন, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি। সো এসইওতে আসলে অনেকগুলো জিনিস আছে যে হচ্ছে আমার জাস্ট খালি কনটেন্টটা পাবলিশ করলে হবে না, কনটেন্টটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার-স্যাপার আছে, কোন ওয়েতে আমি প্রেজেন্ট করতেছি, ওখানে এন্টিটিগুলো আমি কীভাবে দিচ্ছি, এন্টিটিগুলোকে আমি কতটা প্রায়োরিটাইজ করতেছি, এন্টিটির রিলেশনশিপটা কীরকম হচ্ছে। সো আমরা জানি যে হচ্ছে গুগলের বার্ট অ্যালগোরিদম সম্পর্কে আমরা হয়তো পরবর্তীতে আসবো আর কি। সো বার্ট অ্যালগোরিদমটা আসলে কী করে, সেটা হচ্ছে যে এন্টিটির রিলেশনশিপটা তারা দেখে। গুগল আসলে এখন কী করে, আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিই সেটাকে তারা হচ্ছে ট্রান্সলেট করে নেয় তাদের মতো, তাই না? ফ্রেজ বেস ইন্ডেক্সিংয়ের মধ্যে পর থেকে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে। তো এই যে ট্রান্সলেট করে তারা আসলে কোন ধরনের জায়গায় যাচ্ছে, কেন হচ্ছে আমরা কেজিআর কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে এখন আর সাকসেসফুল হতে পারছি না। সো এইসব কোশ্চেনের অ্যান্সার কিন্তু সিমেন্টিক এসইও আপনাকে দিতে পারবে আর কি। সো আমরা হোপফুলি হচ্ছে ওই জিনিসগুলো আস্তে আস্তে শিখবো আর কি। তো ডিপেন্ড করে আর কি। সো টাইপ অফ এসইও নিয়ে আসলে বলার কিছু নাই, এই জিনিসগুলো আমরা সবাই জানি, অন পেজ, অফ পেজ আর টেকনিক্যাল এসইও। সো এখানে আমি একটা জিনিস ব্যাখ্যা করার জন্য এটা রাখছি আর কি। সো এটা হচ্ছে এরকম যে আপনার অন পেজ এসইও বলতে আমরা আসলে কী বুঝি, অফ পেজ এসইও বলতে কী বুঝি, বা টেকনিক্যাল এসইও বলতে কী বুঝি, বা কেনই বা দরকার। আসলে অন পেজ এসইওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলি আমরা, তাই না? যে হচ্ছে যে আসলে একটা পেজের যদি অন পেজটা ঠিক না থাকে তাহলে হচ্ছে ওইটা আমরা হচ্ছে র্যাঙ্ক করতে পারি না। তো আমাদের যে একটু আগে যেটা দেখলাম যেটা হচ্ছে রিলেভেন্সি, তাই না? এই রিলেভেন্সটা ইনশিওর করার জন্য আমরা আসলে অন পেজ এসইওটা করতে পারি, বা অন পেজ এসইওটা আমরা এমনভাবে করব যাতে করে হচ্ছে কন্টেন্টের রিলেভেন্সটা ঠিকঠাক থাকে। সো রিলেভেন্স বোঝার জন্য আমরা আসলে কী করবো, যে হচ্ছে আমরা কোনো একটা কিওয়ার্ড নিয়ে ওই কিওয়ার্ডটাকে অ্যানালাইসিস করা শিখবো। সো অ্যানালাইসিসটা কীরকম হতে পারে, যে হচ্ছে যে ওই কিওয়ার্ডটা আপনার হচ্ছে মাইক্রো ইন্টেন্ট, প্রাইমারি ইন্টেন্টটা কী, মানে হচ্ছে কী কারণে লোকজন প্রাইমারিলি ওই কিওয়ার্ডটা সার্চ দিচ্ছে, তার ম্যাক্রো ইন্টেন্টগুলো কী হতে পারে, মাইক্রো ইন্টেন্টগুলো কী কী হতে পারে। হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের কিছু স্লাইড, কিছু হচ্ছে ধরনের ইন্টেনশন থাকে যে জিনিসগুলো আসলে কিওয়ার্ডের মধ্যে উঠে আসে না, সেই জিনিসগুলো আমরা কীভাবে ফাইন্ড আউট করতে পারি থ্রু এন্টিটি এবং হচ্ছে থ্রু আন্ডারস্ট্যান্ডিং ইউজার। সো হচ্ছে এটার মাধ্যমে আমরা কীভাবে করতে পারি এবং হচ্ছে একটা ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে আমরা অন পেজ এসইওতে দেখবো আর কি। আর আরেকটা জিনিস দেখবো যে হচ্ছে যে আসলে অন পেজ এসইওতে আসলে ইউনিক কন্টেন্টটা আসলে কতটা ম্যাটার করে, এবং হচ্ছে ইউনিক কন্টেন্টটা আমরা কীভাবে ইউজ করতে পারি যাতে করে হচ্ছে আমাদের রেজাল্টটা বেটার হয়, কারণ সবসময় ইউনিক কন্টেন্ট দিলেই কিন্তু রেজাল্টটা ভালো আসে না। এরপর অফ পেজ এসইও, ওটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। আমরা আসলে অনেকেই ব্যাকলিঙ্ক সম্পর্কে জানি, না করতে পারলেও হচ্ছে আমরা জানি যে হচ্ছে ব্যাকলিঙ্কটা আসলে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে হচ্ছে লিঙ্ক শেয়ার করে দেওয়া আসা। তো এই লিঙ্ক শেয়ার করে দিলেই যে হচ্ছে র্যাঙ্ক করবে সেটাও কিন্তু না, তাই না? আমরা অনেকেই দেখি যে হচ্ছে অনেক লিঙ্ক তৈরি করে কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক করে না, আবার অনেকের দেখা যায় হচ্ছে 10টা লিঙ্ক নিয়ে অনেক ভালো র্যাঙ্ক করতেছে আর কি। তো এই জিনিসটা কেন হয়, এইটার ব্যাখ্যাটাও হয়তো আমরা হয়তো একটু দেওয়ার ট্রাই করব যাতে করে হচ্ছে আপনারা এটা বুঝতে পারেন আর কি, যাতে করে হচ্ছে আপনার এসইওর যে স্ট্র্যাটেজিটা আছে ওটাকে আরেকটু স্ট্রং করতে পারেন। আর টেকনিক্যাল এসইওর ব্যাপারটা তো আমরা সবাই মোটামুটি জানি, এখানে যারা অনেকেই আছেন যে হচ্ছে টেকনিক্যাল এসইওতে আমার থেকে অনেক বেটার জানেন। সো টেকনিক্যাল এসইওতে আসলে মেইনলি যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে ওই ক্রলিং এবং ইন্ডেক্সিং, এই দুইটা জায়গায় যাতে হচ্ছে আমার ওয়েবসাইটে কোনো বাধা না পায় বা হচ্ছে আমার ওয়েবসাইটটাকে ঠিকঠাক মতো বুঝতে পারে, সেটাকে হচ্ছে টেকনিক্যাল এসইওতে আমরা এনশিওর করি। তো টেকনিক্যাল এসইওটা কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে কিন্তু অনেক কন্টেন্ট থাকে, তাই না? একটা ওয়েবসাইটে অনেক কন্টেন্ট থাকে। এই কন্টেন্টগুলোর মধ্যে থেকে আপনার স্পেসিফিকভাবে 1-2টা কিওয়ার্ড বা হচ্ছে 10টা কিওয়ার্ড বা 100টা কিওয়ার্ডের জন্য একটা পেজকে গুগল হচ্ছে টপ 10-এ দেখায়। তো ওই যে টপ 10-এ যে দেখাচ্ছে যে 1-2টা কিওয়ার্ডের জন্য, সেটা আমরা আসলে কী করতেছি, অন পেজ অপটিমাইজেশনের থ্রুতে আমরা হচ্ছে জিনিসটাকে এনশিওর করতেছি। কিন্তু অনেক সময় দেখা যাবে যে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের কারণে কন্টেন্টটাকে আসলে ঠিকঠাক মতো গুগল বুঝতে পারবে না, কারণ গুগল তো আসলে আমাদের হিউম্যানের মতো কন্টেন্টটাকে ঠিকঠাক মতো বোঝে না। যেমন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কোথাও লিখছেন এসইও সার্ভিস, আবার কোথাও নিচে এসে বলছেন যে হচ্ছে আপনি বাংলাদেশে আপনার হচ্ছে অফিস আছে। সো গুগল আসলে জিনিসটা কীভাবে বুঝবে, দুইটা জিনিসের সাথে অ্যালাইন কীভাবে করবে? তো এটার জন্য আমরা স্কিমা ডাটা ইউজ করি, তারপর হচ্ছে আপনার আরও কিছু ওয়েবসাইটের কিছু ডাটা ইউজ করি, লোকাল বিজনেসের স্কিমা ইউজ করি, এই ধরনের কিছু কাজ হইতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে কোনো পেজ কি গুগলের কাছে আছে কি না, বা গুগলের কাছে এই পেজটা কি এখন অ্যাভেলেবেল কি না, সেই জিনিসটা আমরা এনশিওর করার জন্য কিন্তু অনেক সময় আমরা টেকনিক্যাল এসইও ইউজ করি আর কি। সো টেকনিক্যাল এসইও, ইন্ডেক্সিং, তারপর হচ্ছে ক্রলিং, এই জিনিসগুলোকে
মানে হচ্ছে কন্ট্রোল করার জন্য বা হচ্ছে জিনিসগুলোকে গুগলের জন্য আরও একটু সহজ করার জন্য আমরা ইউজ করি আর কি।